এগুলো হয়তো অনেকে দেখেনি নাই, বিশেষ করে এইসব গাছগাছালি সুন্দরবনে দেখা যায় এবং বরগুনা এরকম একটা স্থান আছে সেখানে দেখা যায়, আর আছে আমাদের ভোলায়। তো আমরা এখন ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। সো লেটস স্টার্ট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম মেঘনার পাড়ে, মেঘনা নদী। আজকে সূর্য ওঠার যে দৃশ্যটা সেটা দেখার জন্য। তো শীতের দিন সকালবেলা সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে যখন সূর্য আলো দেয়। আর এই সূর্য আলো দেয়, এই যে সকালের সূর্যের যেই তাপটা, এটা হচ্ছে একটা ভিটামিন স্বরূপ মানুষের জন্য। তো আমরা এখন আছি মেঘনা নদীর তীরে। তো এই যে আমার চারপাশটি দেখুন, যে এখানে হচ্ছে ব্লক ফেলা হয়েছে যাতে নদী ভেঙে না যায়। তবে আমার লাইফের সবচেয়ে সুন্দর দেখার মতো একটি দৃশ্য হচ্ছে এইটা। আর আমি মোটামুটি সানসেট দেখেছি, কিন্তু সানরাইজ দেখি নাই। এটা আরেকটু সকাল সকাল আসলে এই দৃশ্যটা আরও সুন্দরভাবে দেখা যেত, মানে আরও সুন্দর লাগতো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বনটার ভিতরে যাব, ফরেস্ট। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু গাছ আছে, আর হচ্ছে কুয়াশাতেও গাছগুলো একদম অসাধারণ লাগছে, মানে ট্রপিক্যাল ফরেস্ট বলা যায় এটাকে। সো ফ্রেন্ডস, আপনারা এখন যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শৌলা গাছ। এগুলোতে এক ধরনের একটা ছোট্ট ফল হয়, চুকা জাতীয়, মানে টক জাতীয়। ওই ফলটা আপনার কেউ আচার বানিয়ে খায়, আবার কেউ এক একজনে এক একভাবে এই ফলটা খায়। তো আমরা দেখি সেখান থেকে ফল পাওয়া যায় কিনা। যদিও এই সিজনে ফল না থাকারই বেশি সম্ভাবনা। এই ফলগুলো থাকে বেশিরভাগ জুলাইয়ের দিকে, জুন জুলাই ওই সময়টাতে এই ফলগুলো পাওয়া যায়। জায়গাটি, এই যে এখানে এক ধরনের একটা গাছ আছে, ওই গাছটাতে আপনার কাঁঠাল জাতীয় একটা ছোট ফল হয়। তো এই ফলগুলা কি আপনারা কখনো কোথাও দেখছেন কিনা আমাকে বলবেন। কেউ যদি চিনে থাকেন সেটাও একটু কমেন্টে কাইন্ডলি জানিয়ে দেবেন। তো এই কাঁঠালের মতো ফলগুলো আপনার মেঘনা নদীর তীরে এই জায়গাটাতে হয়েছে। তো আমার মনে হয় এটা যে কোনো একটা ফল হবে। তো আমি এখন অফলাইনে আছি, যদি অনলাইনে আসি অবশ্যই এটা বিষয়ে ইন্টারনেটে সার্চ করব। তো তার আগে আপনাদেরকে ফলটা একটু দেখাই, যদি আপনারা চিনেন অবশ্যই কাইন্ডলি একটু কমেন্টে বলবেন। এই যে আপনারা এখন যে ফলটি দেখতে পাচ্ছেন এটাই সেই ফল। তো ফলটি আশা করি আপনারা সুন্দরভাবে দেখেছেন। তো এই ফলটা
আমার মনে হয় যে কোনো ঔষধি জাতীয় ফল হতে পারে। আসলে দেশের সব জায়গার ওয়েদারও যদি খারাপ থাকে, তবে একটা জায়গার ওয়েদার ভালো থাকবেই, সেটা হচ্ছে নদীর পাড়। আমি খেয়াল করেছি, অনেক সময় খেয়াল করেছি যখন আমরা আমাদের এলাকায় থাকি, তো ওইখানে ওয়েদার খারাপ থাকে, কিন্তু নদীর পাড়টা সব সময় সুন্দর থাকে, এটা বলা লাগে না। যে যারা কক্সবাজার যান, সেন্ট মার্টিনস যান, তারা জানেন। তো আমাদের লো বাজেটের কক্সবাজার হচ্ছে খেজুরগাছিয়া, আর লো বাজেটের সুন্দরবন হচ্ছে এইটা। একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাই, এখন জোয়ার আসছে, এই যে দেখুন কিভাবে নদীর কিনারা পানিগুলো ঢেউ মারতেছে। মানে এই যে একটা নৌকা গিয়েছিল, তো নৌকাটা আল্লাহ বোঝেন কত মাঝখানে ছিল, যে পানির ঢেউটা এখন আসছে, আর তার সাথে সাথে জোয়ারও চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন পানিগুলো কিভাবে ঢেউ মারে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি নৌকা, এটা হচ্ছে আমার থেকে অনেক দূরে, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। আহা গো, আমার ক্যামেরা খুবই বাজে জুম আছে।